সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট মল্লিকবাড়ি হাট। এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে খিরু নদীর তীরে অবস্থিত। প্রতি সপ্তাহে শনিবার এখানে হাট বসে। হাটটি একটি গ্রামীণ পরিবেশে হওয়ায় এলাকার টাটকা ও সতেজ শাকসবজি প্রচুর বেচাকেনা হয় এই হাটে। সপ্তাহে একটি দিন হাটবার হওয়ায় প্রচুর লোক সমাগম হয় এই হাটে। তাই তো এলাকার বাসিন্দারা তাদের নিত্য প্রয়োজনীয় সওদা কিনতে আসেন এই হাটবারের দিনে। এখানে পাওয়া যায় খাল, বিল ও চাষের টাটকা বিভিন্ন প্রকারের মাছ। প্রচুর পরিমাণ লোনা ইলিশ এবং চেপা শুটকি সহ নানা প্রকারের শুটকি এই হাটে পাওয়া যায়। গরম গরম তেলে ভাজা নানা প্রকারের মুখরোচক খাবার যা হাটুরেরা বন্ধুবান্ধব সহ উৎসব মুখর পরিবেশে এই হাটে খেয়ে থাকেন। হাটবারে প্রচুর পরিমাণ দেশীয় হাঁস মুরগি বেচাকেনা হয়ে থাকে এই হাটে। তাছাড়া দেশীয় নানা প্রকারের মৌসুমী ফলমূলও পাওয়া যায় এই হাটবারের দিনে। সুপ্রিয় ভিউয়ার, স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকে আমি এসেছি মল্লিকবাড়ি হাট। এটা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে অবস্থিত। অপূর্ব সুন্দর এই হাটটি আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি এই হাটের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থানে। বিশাল একটি শতবর্ষী বটগাছের নিচে নরসুন্দররা বসে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। বটগাছের সুশীতল ছায়ায় পাশাপাশি বসে ডজন খানেক নরসুন্দর তাদের সৌন্দর্য বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন। এ এক অপরূপ দৃশ্য, যা নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কাঠ অথবা প্লাস্টিকের টুলে বসে এভাবে চুল কাটার সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রামীণ হাটেই দেখতে পাওয়া যায়। দাদা কত রাখেন চুলদারি সেভ করা? ঠিক নাই। কত? 50 থেকে 80-র মধ্যে। 40ও দেয় নাকি কেউ? 40ও দেয়। ঠিক নাই। দাদা কতদিন ধরে, আপনি কতদিন ধরে কাজ করেন এখানে? 30 বছর। 30 বছর। আর আপনি কতদিন ধরে কাজ করতেছেন? আমি পাকিস্তান থেকে, আয়ুবের আমল থেকে। আয়ুবের আমল থেকে? না, আয়ুবের আমল না, আয়ুবের আমলে একটু পরে পরে। মানে যুদ্ধ রাগ থেকে আর কি? যুদ্ধের সময় তো পুরা মুক্তি বাহিনী চুল কাটছি। মুক্তি বাহিনীর চুল কাটছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মুক্তি বাহিনী চুল কাটছি, পুরা মুক্তি বাহিনী। তা আপনি অনেক পুরান পাবলিক, প্রায় 60 বছর হয়ে গেল আপনার, আরো বেশি হইব। 60-এর উপরে হয়ে যাইব আপনার চুলের কাটা নাকি? ধর নিয়ে 65-66 বছর মতো। 70 হইছে না। 65 বছর আনুমানিক আর কি। 65 বছর ধরে চুল কাটাইতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। 65 বছর আগে কত করে শুরু করছিলেন চুল কাটা? তখন শুরু করতে? আরে 4 আনা 3 আনা চুল কাটছি, 2 পয়সা 4 পয়সা সেভ করছি। নাকি 4 পয়সা 2 পয়সা সেভ করছি। 4 পয়সা 2 পয়সা সেভ করতে? হ্যাঁ, 3 আনা 4 আনা চুল কাটছি। 3 আনা 4 আনা চুল কাটছেন। অনেক পুরান লোক আপনি। 2 পয়সা 4 পয়সা কামাইছি তো দিন গেল। আগে তামার পয়সা আছেন, কানা পয়সা আছেন, তামার পয়সা মনে আছে। 2 ভাই 1 ভাই দিন গেল। এই যে বট গাছটা তো অনেক পুরাতন মনে হইতেছে। আমরা শুরু থেকে দেখতেছি, ছোট থেকে দেখতেছেন? এরকমই দেখেন? গাছ তো আরো আছেন, মরে গেছে।
এই হাটটা কবে কবে বসে? শনিবারই তো বড় হাট আর কোন দিন আছে নাকি? শুধু শনিবার বাদে কোনো হাট আছে নাকি এখানে? আছে, ডেলি আছে, ডেলি শনিবারেই শুধু হাট হয়, বড় হাট। বড় হাট হ্যাঁ। আষাঢ় মাস, যে কোনো সময় নেমে আসে গুড়ি গুড়ি বৃষ্টি। তাই তো কাস্টমারের হাতে থাকে ছাতা, আর নরসুন্দরের হাতে থাকে খুর আর কাঁচি। বটগাছের সুশীতল ছায়ায় নরসুন্দরদের পাশাপাশি কামাররাও তাদের দা, বটি, কোদাল, কুড়াল তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কামারদের হাতুড়ির টুংটাং শব্দে পুরো হাটটা যেন মুখরিত হয়ে থাকে সারাদিন। আজকে হাটবার হওয়ায় কামারশালায় লোক সমাগমও অনেক বেশি, যেন দম ফালানোর সময়টুকু পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি মল্লিকবাড়ি হাটের আরেকটি ঐতিহ্যবাহী দৃশ্য। তালপাতা ছাউনি দেওয়া বেশ কিছু ছোট ছোট ঘর আছে এই হাটে, আর এই ঘরের মধ্যে বিক্রি হয় হাটুরুদের সবচেয়ে মুখরোচক প্রিয় খাবার ডাল, হালুয়া, রুটি। কাকু আসসালামু আলাইকুম। কাকু ভালো আছেন? আসলে তালপাতার ঘরের নিচে বসে ডাল, হালুয়া, রুটি খাওয়ার মজাটাই আলাদা। আর এই ডাল, হালুয়া, রুটি বেঁচে থাকেন দাদুরা, অর্থাৎ পুঁতি দোকানের বিক্রেতাই বয়স্ক দাদুরা। আর তাদের দক্ষ হাতের স্পর্শে পূর্ণ চাঁদ সাদৃশ্য গোলাকার রুটি তৈরি করে থাকেন নিয়মিত। কত করে কাকু বেচতেছে রুটি? 20 টাকা পিস। 20 টাকা পিস রুটি? হ্যাঁ। ওই কচির পানি যে ডেকে ঢেলে ছেড়া একটু। রুটির সাথে আর কি বেচতেছেন? ডাল, হালুয়া। ডাল আর হালুয়া। ডাল কত কইরা? 10 টাকা। ডাল 10 টাকা, আর হালুয়া? 10 টাকা। হালুয়াও 10 টাকা। তালপাতার ঘরের নিচে সুন্দর ছাউনি, তালপাতার ঘর। কাকুর ব্যবসার বয়স কতদিন হইল? আমাকে বয়স এসে গেল। পুরা বয়স শেষ করতে নেই হাটে? হ্যাঁ। আর ডাল, হালুয়া, রুটির স্বাদ নিতে আমিও ভুল করি নাই। এ কাকু, পিঠা কি দিয়া বেচতেছেন? ডাল, হালুয়া। পিঠা কত করে পিস বেচতেছেন এগুলা? 20 টাকা। আর হালুয়া কত? এই হালুয়া কোন জায়গায়? হালুয়া 10 টাকা, আর পিঠা 20 টাকা। আর কি আছে? ডাউল। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমরা আরেকটি রুটির দোকান দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম কাকু। এই রুটির সিরিয়াল লাগে গেছে নাকি? তাই তো শুনলাম, খুব চাহিদা হাটের দিন নাকি? মজা লাগে না, এই জন্য তো শেষ হয়ে যায়। কয় কেজি বিক্রি হয় আটা? 10 কেজি 12 কেজি। 10 কেজি 12 কেজি বিক্রি করে ফেলেন প্রতি হাটে হাটে। রুটির সাথে কি কি খাওয়ান? হালুয়া, ডাল। হালুয়া, ডাল। হালুয়া কত?
হালুয়াও 10, ডাইলও 10। কিসের ডাল? সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি এই হাটের বিশেষ আকর্ষণ তালপাতা ছাউনির নিচে মুখরোচক সব তেলে ভাজা, গরম গরম তেলে ভাজা খাওয়া তৈরি হচ্ছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? বলে কি ভাজতেছেন? গুলগুল্লি। কত করে কেজি বেচতেছেন গুলগুল্লি? 60 টাকা। কাস্টমারও তো প্রচুর। কেমন ভাই, কেমন খাইতেছেন? কেমন লাগতেছে স্বাদ? হ্যাঁ? স্বাদ ভালোই লাগতেছে না? গুলগুল্লি। আর কি পেঁয়াজু আছে না? পেঁয়াজু কত করে কেজি বেচেন? 200 টাকা। তালপাতার ঘরের নিচে, তালপাতার ছাউনির নিচে কত সুন্দর ঘর। গ্রামীণ হাটের ঐতিহ্য আপনারা ধরে রাখছেন। দাদা কত বেচেন গুলগুল্লি? 40 টাকা 100 গ্রাম। 250 গ্রাম 40 টাকা। আর এই যে পেঁয়াজু 50 টাকা। 50 টাকা 250 গ্রাম। এটা 40 টাকা। তার সাথে আছে পেঁয়াজ আর মরিচ ফ্রি। গরম গরম পেঁয়াজু ভাজা হইতেছে নাকি? এটা কি পেঁয়াজু? গরম গরম পেঁয়াজু। কত করে যে ডিম চপ না, এটা ডিম চপ কত করে বেচেন? 10 টাকা। কি মাপ দিবি? 600 গ্রাম। হ্যাঁ 600 গ্রাম। বসবো। কত করে বেচতেছেন ভাই গুলগুল্লি? ভাই 160 টাকা। কত কেজি? 160। 160 টাকা কেজি। আর পেঁয়াজু? 200। পেঁয়াজু 200। আর কি আছে পেঁয়াজুর সাথে? কি দিতেছেন? সালাদ ফ্রি? শসা সালাদ। শসা সালাদ ফ্রি? জি ফ্রি। কেমন কেমন লাগতেছে খাওয়া? স্বাদ কিরকম? ভালো। রেগুলার খায়, রেগুলার কাস্টমার যে পুরা ভরে নিছে। যারা গরম গরম তেলে ভাজা মুখরোচক খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে পেঁয়াজু, গুলগুলি ইত্যাদি। সবাই সব ভাজা পোড়া খেতে আসেন বন্ধু বান্ধব নিয়ে উৎসব মুখর পরিবেশে। কত করে কেজি ভাই গরম গরম জিলাপি? 160 টাকা। এটা গুড়ের জিলাপি না? আর এটা কত? এটা 150। ওইটা তো হাটবারে মোরগ মুরগিরও হাট বসেছে
মল্লিকবাড়ি হাটে। রাস্তার পাশে হাটের এই অংশে মোরগ মুরগির বেচা কেনা। ঘরে ও খামারে পালা নানা প্রজাতির প্রচুর পরিমাণ মোরগ মুরগি বিক্রি হয় এই হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা মুরগি কিনতে আসেন এই গ্রামীণ হাটে। দেশি মুরগি কত করে এগুলা বাচ্চা? 10টার দাম 1100। এগুলা নিয়ে আসছেন। আর কি নিয়ে আসছেন? বড় মুরগি নিয়ে আসছেন ভাই? এই 3টা বুড়ক। এগুলা কত করে পিস বেচতেছেন? 1700। এক একটা ওজন কতটুকু হইব? 1 কেজি 200 গ্রাম করে হইব না? 1700 টাকা দাম চাইতেছেন 3টা। আর এগুলা ব্যাপারীরা কিনে নিছে কত জোড়া? 1000 টাকা জোড়া দেশি মুরগি। ব্যাপারী কিনলেন এগুলা? কতগুলা কিনছেন আজকে? হ্যাঁ, 50-60টা কিনছেন। এগুলা কি এই যে এলাকার গৃহস্থর কাছ থেকে কিনে না? কার কাছ থেকে? কত করে পিস কিনছেন আপনি? 500-600 টাকা করে পিস কিনছেন দেশি মুরগি। চায়না হাঁস কতটুকু ওজন হইবে এটার? 4 কেজি। দাম কত? দাম 1600 টাকা। 4 কেজি 1600 টাকা। আর এই দেশি হাঁসগুলো কি আপনার নাকি? এগুলা কত করে পিস বেচতেছেন? 400 টাকা পিস। আপনার নিজের পালা না? মুরগ আছে আবার কয়েকটা। পূর্ণবয়স্ক হাঁসের পাশাপাশি হাঁসের বাচ্চাও বেচা কেনা হয় এই হাটবারের দিনে। বাচ্চা কত করে বেচতেছেন ভাই? কত? 115। এগুলা কি কি জাতের এগুলা হাঁস? দেশি হাঁস। 115 টাকা পিস। এটা কি দেশি হাঁস? এটা কত বেচবেন? কতটা কত নেব এটা? কত? 600। 1 কেজি হইব না? 1 কেজি হইব। এই যে আদার নাই যে ওজন না। আপনার নিজের পালা হাঁস। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি এই হাটের মাছ বাজারে। বিশাল একটি বটগাছের নিচে এই মাছ বাজারটি বসেছে। এখানে চাষের এবং বিলের সব ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি। তবে কম কাঁটাযুক্ত পাঙ্গাস মাছটা দামে সাশ্রয়ী, সবার প্রিয়। পাঙ্গাস কত করে বেচতেছে? 200 টাকা কেজি। মাছ খাইলে মনে থাকবে জীবন। কত করে দাদা এই রুই মাছ কত করে বেচতেছেন? 400 টাকা। আর এটা কত হয়েছে? এটা কার্পু এটা হলো 300। এটা 500 টাকা কেজি। এটা ওজন কতটুকু হইব? 4.5 কেজি।
কত দাদা এটা কেজি কত সরপুটে 250। কত কাকু পুঁটি মাছ কত ব্যস্ত আছেন? 300 টাকা পুঁটি। দাদা কত করে শিং বেচতেছেন? 350 টাকা। আর এই যে ছোট সাইজ 280। দাদার কত ইলিশ কত কেজি না পিস হিসাবে বেচেন? কেজি 700 টাকা কেজি। আর এই চিংড়িটা কত বেচতেছেন? 750। কম কত কত করে এই বড় ইলিশটা কত করে কেজি? 1800 টাকা কেজি। কতটুকু হইবে একটা ওজন? ওটা হলো 1.5 কেজি। এটা 1 কেজি করে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি মল্লিকবাড়ি হাটের শুটকি পল্লীতে। এখানে হরেক ধরনের শুটকি আমরা দেখতে পাচ্ছি। কত করে বেচতেছেন ভাই কাটা ইলিশ এটা? 250 200। বড় সাইজ কোনটা এটা? এটা কত করে বেচতেছেন পিস? 400 টাকা। এটা 400 টাকা পিস। তবে লোনা ইলিশের বেশ কয়েকটি আলাদা দোকান বসেছে, যেখানে শুধুমাত্র লোনা ইলিশই বিক্রি হচ্ছে। এতে বোঝা যায় এই এলাকার লোকজন লোনা ইলিশ প্রিয়। 150 টি 180 বলে 150 150 150 ভাইয়া খাইব বড়া কত এটা 150 এটা 300 এটা 250 কোনটা কত মহাজন, কোনটা কত রেট বললেন? এটা 200 টাকা এটা 250 টাকা বেচতেছি এটা 300 টাকা ওটা 300 250 200। আর এই যে সামনেরটা 120 টাকা 130 টাকা 150 টাকা 120। বাড়িঘর কত করে বেচতেছেন কেজি? 120। এটা কি আম্রপালি না? এটা কত কেজি? 200।
আসসালামু আলাইকুম। কাকু ভালো আছেন? এই তো কেমন চলতেছে বেচা বিক্রি? কেমন চলতেছে বেচা বিক্রি? কি সব রেডিমেড গার্মেন্টস না? কই থেকে মাল আনেন, কোন জায়গা থেকে গিলা? হ্যাঁ, টাঙ্গাইল থেকে নিয়ে আসেন। আপনি সরাসরি চলে যান টাঙ্গাইল। ওই সুন্দর সুন্দর শার্ট বেচতেছেন তো, এই যে সুন্দর সুন্দর শার্ট। এই শার্টটার দাম কত? এই যে সাইডের কালোটা, হ্যাঁ 200 টাকা। ফাইন কালারের শার্ট বেচতেছেন তো। তো অনেক আইটেম আছে। আবার মেয়েদের ছোট ছোট জামা কাপড়ও আছে নাকি? আবার এই যে প্যান্টগুলো কত বেচেন? এই প্যান্টটা কত মেয়েদের? 70 টাকা পিস। এই যে আমরা সুপ্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম। লালচির কোম্পানির লাউয়ের বীজ, উন্নত মানের বীজ মল্লকবাড়ি বাজারে আমি মিজান বিক্রি করি। এশিয়াই ময়না, এটা ছোট ছোট লাউ হয়, অনেক লাউ ধরে, ঘিরে ঘিরে লাউ ধরে। মল্লকবাড়ি আসবেন আমার কাছে, মিজান বীজ ভান্ডার, এখানে আসবেন। কত দাম বলেন? এটার দাম কত? দাম হলো 100 টাকা। 100 টাকা কি প্যাকেট? প্যাকেট 10 গ্রামের প্যাকেট 100 টাকা। 10 গ্রাম 100 টাকা। ময়না, আচ্ছা আচ্ছা। এটা অনেক লাউ ধরে, ঘিরে ঘিরে লাউ ধরে। কয়টা বিসি থাকবে লাউয়ের এক এক প্যাকেটে? এক প্যাকেটে 50টা বিসি, 10 গ্রাম। আচ্ছা 10 গ্রাম 50টা বিসি। এই যে 100 টাকা। লাল শাক, লাল শাক। সিড কোম্পানি, লাল টকটকে লাল শাক হবে। আধা কেজির দাম হলো 200 টাকা। আধা কেজি 200 টাকা। জি জি। এই সুবল সিটের পুঁই শাক, আধা কেজির দাম 200 টাকা ঢাকার রেটে। বেগুন কত করে বেচতেছেন ভাই কেজি? 80 টাকা কেজি। লেবু কত? 20 টাকা কেজি। আর ঝিঙ্গা কত বেচতে? চিচিঙ্গা 30। এই লেবু এগুলো কোন জায়গা থেকে আনছো? মাওনা নয়নপুর। তো এইখানে নয়নপুর আছে, ভালুকা নয়নপুর। আপনি ব্যাপারে কত বেচতেছেন মরিচ? 250 এটা, আর ওটা 240। কারণ কি পার্থক্য কি দামে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। 20 টাকা কি? 20 টাকা কোনটা? এটা 20 টাকা আটি। 20 টাকা আটি। এটা কি আপনার নিজের খাতের না? হ্যাঁ নিজের খাতে। আর ওই যে সাদাটা কত বেচতেছেন? সাদাটা 20 টাকা বেচতাছি, 30 টাকা বেচতাছি। সবই 20 টাকা। 20 টাকা আছে, 30 টাকা আছে। 30 টাকা কোনটা? ওইটা একটু মোটা করে বানছেন নাকি? হ্যাঁ ওটা একটু বেচা বিক্রি কেমন হইতেছে? মোটামুটি মোটামুটি হইতেছে। এ মহাজনের কেমন হইতেছে বেচা বিক্রি? আপনি বেচতেছেন 10 টাকা মুঠা। আপনারটা আবার একটা হস্তা আছে। এই যে সরসটা আছে। লাগছে বাম্পার বাজার। 20 লাগছে 20 20 আর কলা খালি 20 টাকা খালি। এই রে কলা রে।
কত, এই পাশেরটা কত? 50। বেগুন কত বেচতেছেন ভাই? হ্যাঁ, 70 টাকা কেজি। আর এই চিচিঙ্গা কত বেচেন? 60। আর কাঁকরোলটা তো মনে হয় যে টাটকা কাঁকরোল, এটা কত বেচতেছেন কাঁকরোল? এটাও 70। বেগুন 70, কাঁকরোল 70। জিনিসপত্রের দাম একটু বাড়তি না? কাকু কত করে দুধ বেচতেছেন? দুধের বাজার ঠিক আছে, আজকে কত? 70 টাকা করে বেচতেছেন আজকে। লবণ কত বেচেন? 30 টাকা কেজি এটা। এটা 30 টাকা কেজি। আর এটা হলো 20 টাকা। আর এই পাশেরটা 20 টাকা। কাকু কত রাখতেছেন গরম গরম বাদাম? 280 টাকা কেজি। গরম গরম ভেজে দিতেছেন। কি করেন এটা? ওটা ইয়ার দাম কত? ওটার দাম কত বললেন? 50 টাকা বেশি, 40 টাকা। আগের মতো ব্যবসা নাই। ও 40 টাকায় বেচে দিলেন ওটা? মানে আমাদের কৃষি কাজ নাই, ভালো কথা না। ধান কাটার জন্য। ধান কাটার জন্য ঘাস কাটবে। এখন সব মাছে চাষ করে। ধান কাটা, ঘাস কাটা সব কাটা চলবে এটা দিয়া। আর এই যে কোদাল কত করে বেচেন? এই যে কোদাল এটা কত বেচেন? 40 টাকা কেজি। ইন্ডিয়ান 500 টাকা। 5 নম্বর ওটা হচ্ছে 600, 550 বেশি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি মল্লিকবাড়ি হাট থেকে। দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।